হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজ আমার রেসিপিতে থাকছে ভীষণই স্বাস্থ্যকর সজনে ডাঁটার ঝোল, যেটা আমি বড়ি, বেগুন, আলু দিয়ে বানিয়েছি। তো এই সজনে ডাঁটার ঝোল কিন্তু এই গরমের জন্য ভীষণই স্বাস্থ্যকর এবং খেতেও ভীষণই ভালো। তো এই রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি এখন সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। চলুন। তো এখানে দেখুন, আলু নিয়েছি, টমেটো, বড়ি, সজনে ডাঁটা আর বেগুন। তো এই সবজিগুলো আমি নিয়েছি। তো আপনারা চাইলে আরও কিছু পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন। তো এই সবজিগুলো তো আমি কেটে রেখেছি। তো রান্না শুরুর আগে আমি একটা মশলা রেডি করে নেব রান্নাটা করার জন্য। তো দেখুন, একটা পাত্রের মধ্যে আমি ছোট বাটির মধ্যে আমি কালো জিরে নিয়েছি 1 চামচ মতো। তার সাথে নিচ্ছি সাদা জিরে, যেটা গোটা জিরে হয়। আর তার সাথে নিচ্ছি একটু সামান্য পোস্ত, 1 চামচ মতোই নিয়েছি সমস্ত মশলাগুলো। আর তার সাথে এখন আমি দেব একটা টুকরো আদা, আর দেব 2টো কাঁচা লঙ্কা, আর তার সাথে 2টো শুকনো লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কমাতে বা বাড়াতে পারেন। তো এই মশলাগুলোকে আমি এখন বেটে নেব। তো আমি শিলপাটাতেই বেটে রেখেছি, তো আপনারা চাইলে মিক্সিতেও বেটে রাখতে পারেন। তো এখানে দেখুন, তারপর আমি কড়াইতে সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি যে বড়িগুলো নিয়েছিলাম সেই বড়িগুলো তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। আর এটা বিউলির ডালের বড়ি, আমি এখন লাল লাল করে ভেজে নেব। বড়ি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু বড়িটা খেতেও ভালো লাগবে না ঝোলের মধ্যে, আর বড়িটা কিন্তু ভেঙে যাবে, একদম ভেঙে গুঁড়ো হয়ে যাবে। বড়ি মানে ঝোলের মধ্যে একদম মিশে যাবে যদি বড়িটা ভালো করে ভাজা না হয়। তো বেশ লাল লাল করে দেখুন আমি বড়িটা ভেজে নিয়েছি। এখন বড়িটাকে তুলে রাখলাম। ওই তেলেতেই এখন যে টুকরো করে কেটে রেখেছিলাম বেগুন, সেই বেগুনটা ভেজে নেব। তো বেগুনটা ভাজার জন্য বেগুনের মধ্যে আমি নুন আর হলুদ দেব। নুন আর হলুদ দিয়ে বেগুনটাকে ভাজবো। তবে ভাজাটা আমি একদমই ঢাকা চাপা দিয়ে করব না, তাতে করে বেগুনটা একদম নরম হয়ে যাবে। যেমন আমরা বেগুন ভাজা খাই সেই রকম হয়ে যাবে, কিন্তু আমি সেই রকম বানাবো না, যেহেতু আমি ঝোলের মধ্যে এটাকে ফোটাবো। যেন একটু কাঁচা কাঁচাই ভাজাটা যখন করব, ভাজা হবে অথচ খুব বেশি নরম হবে না, নাহলে কিন্তু ঝোলের মধ্যে একদমই গলে যাবে। তো দেখুন, বেশ লালচে লালচে করে বেগুনটা ভাজা হয়ে গেছে। এখন আমি বেগুনটাকে একটু উল্টে পাল্টে আরও একটু ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি বেগুনটাকেও তুলে রাখবো কড়াই থেকে। এখন এই কড়াইয়ের মধ্যে আবারও আমি তেল দিলাম। এখন এই তেলের মধ্যে আলু ভাজবো। তো দেখুন, টুকরো করে কেটে রেখেছিলাম যে আলুগুলো, সেই আলুগুলো দিয়ে দিলাম। এখন এই আলুগুলোকে আমি ভেজে নেব। তো আলুটা ভাজার জন্য আমি নুন আর হলুদ দিচ্ছি। নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে আমি আলুটাকে ভাজবো। গ্যাসের আঁচটা একটু মিডিয়ামে রেখে ভেজেছি। একটু আস্তে আস্তে আলুটাকে ভাজলে আলুটা খেতে অনেক বেশি ভালো হবে। তো দেখুন, আলুটার গায়ে একটা সুন্দর লালচে কালার ধরে নিয়েছে, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে নিলাম, সজনে ডাঁটা। তো সজনে ডাঁটাটাকেও আলুর সাথে একটু নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটাকে বেশিক্ষণ ভেজে নেওয়ার প্রয়োজন হয় না। আর অনেক আগে থেকে সজনে ডাঁটা দিলে এই সজনে ডাঁটাগুলো যেহেতু একদমই নরম, তো গলে যাবে রান্নার মধ্যে। তো হালকা নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে নিচ্ছি জল, বেশ কিছুটা পরিমাণ আমি এখন জল এর মধ্যে দিয়ে নিচ্ছি। এখন আমি এই আলু আর সজনে ডাঁটাটাকে সেদ্ধ করব। তো একটু নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে দেব এখন সামান্য পরিমাণ নুন। তো নুনটা দেওয়ার পর আমি এখন এটাকে ঢাকা দিয়ে রেখে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে এটাকে ভালো করে ফুটতে দেব। তো 2 থেকে 3 মিনিট পর দেখুন ঢাকা খুলছি, এবং দেখুন খুব ভালো মতো ফুটে গেছে, এবং এতে করে কিন্তু আলু আর ডাঁটাটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন এই আলু ডাঁটাটাকে আমি তুলে রাখবো। মানে জলটাকে যে ফেলবো এমন না, আমি জল শুদ্ধই আলু আর ডাঁটাটাকে তুলে রেখেছি। এখন কড়াইতে আমি শুকনো কড়াইতে সরষের তেল
তেলের ওপর ফোড়ন দিচ্ছি। ফোড়ন হিসেবে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর তার সাথে দিচ্ছি 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়াটা খুবই জরুরি, এই রান্নাটার মধ্যে 5 ফোড়নের গন্ধটা ভীষণই ভালো লাগে। তো 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা খুব ভালোভাবে ফুটে ওঠার পর আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি যে মশলাটা আমি প্রথমেই বেটে রেখেছিলাম, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, আদা, জিরে, কালো জিরে আর পোস্তর যে মশলাটা বেটে রেখেছিলাম, সেই বাটা মশলাটাই আমি এই তেলের উপর দিয়ে এখন খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে একটু তেলটা ভালো মতো করে ছেড়ে আসবে। তো বাটি ধোয়া জলটাও একটু এর সাথে অ্যাড করে দিচ্ছি। অল্প জল দিয়ে আমি এই মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা দেখুন, মশলা থেকে খুব ভালো মতো করে তেল ছেড়ে গেছে। এখন আমি আলু ডাঁটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে ভেজে নুন হলুদ দিয়ে, সেই আলু ডাঁটাটা দিলাম। আর তার সাথে দিলাম টুকরো করে লম্বা লম্বা করে কেটে রাখা টমেটোটা এরমভাবেই দিলাম। কষানোর সময় আমি দিইনি, মশলা কষানোর সময়, তাতে করে টমেটোটা একদম গলে যাবে। আর এখানে কিন্তু টমেটোটা একটু গোটা গোটা থাকবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে। আর তার সাথে যে বেগুনগুলো ভেজে রেখেছিলাম আগে, সেই বেগুনগুলো দিলাম আর ভাজা বড়িগুলো এর সাথে দিয়ে দিলাম। তো এগুলোকে একসাথে আমি খুব ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। দেখুন, তো একটু মিশিয়ে নেওয়ার পর এখন আমি যে পরিমাণ ঝোল রাখবো সেই পরিমাণ জল আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি। তো জলটা দেওয়ার পর আবারও একসাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিচ্ছি সামান্য পরিমাণ নুন। নুন তো আগেই সবজিগুলো ভাজার সময় কিছু কিছু অল্প অল্প দিয়ে রেখেছিলাম, তো সেই বুঝে সামান্য পরিমাণ নুন দিয়ে আমি সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে খুব ভালোভাবে ফুটে ওঠার জন্য ঢাকা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট মতো পর ঢাকা খুলে দিচ্ছি। তো দেখুন বড়িগুলো কতটা ফুলে গেছে, ফুলে একদম বড় বড় হয়ে গেছে। আর টমেটোগুলো কিন্তু খুব মানে গলে গেছে সুন্দরভাবে, আর অথচ কিন্তু গোটা গোটাও কিছুটা দেখা যাচ্ছে। তো এরকম দেখতে বা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখন কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এরপর আমি এখন দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। যেহেতু এটা একটা নিরামিষ রেসিপি, তো সামান্য পরিমাণ চিনি দিলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা বাড়াতে বা কমাতে পারেন। তো চিনিটা সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি একটু। তো সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়ার পর আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো এখন স্ট্যান্ডিং টাইমের জন্য। গ্যাসটাকে অবশ্যই অফ করে দিয়েছি, অফ করে আমি ঢাকা দিয়ে রেখেছিলাম 5 থেকে 6 মিনিটের জন্য। তারপর দেখুন সার্ভ করেছি, আর দেখুন রান্নাটার কালারটা কতটা সুন্দর হয়েছে, আর দেখতেও যেমন সুন্দর হয়েছে রেসিপিটা, খেতেও কিন্তু ভীষণই স্বাস্থ্যকর এবং ভীষণই টেস্টি। এই গরমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা রান্না, খুবই উপযুক্ত এই গরমের জন্য। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।